হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালের এই প্রথম ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো সেটা হলো সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর বিভিন্ন অংশ এবং সেই প্রোগ্রামটাকে কিভাবে ভাবে লিখতে হয়, সেখানে হেডার ফাইল কোথায় অ্যাড করতে হয় এবং বেসিক জিনিসপত্র অন সি প্লাস প্লাস আমরা আজকে ডিসকাশন করব। তো আমার নাম সুদীপ্ত কর্মকার, চলো শুরু করা যাক। তো এখানে একটা স্যাম্পল কোড আমি লিখে রেখেছি, যার মাধ্যমে আমরা বুঝে নেবো যে সি প্লাস প্লাস প্রোগ্রামিংটা কিরকম ভাবে লিখতে হয়। তো প্রথমেই যেটা আমাদের চোখে পড়ছে, তো সেটা হলো হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম। তো এটার মানে কি? হ্যাশ ইনক্লুড এই কথাটার মানে হচ্ছে যে কোনো কিছুকে ইনক্লুড করা। তো আমরা কি ইনক্লুড করছি? আমরা হেডার ফাইলকে ইনক্লুড করছি। এই যে আইও স্ট্রিম, এটা মানে হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম। মানে ইনপুট আউটপুট আমরা যে ফাংশনালিটিটা ইউজ করতে চাই, সে তার জন্য আমাদের এই হেডার ফাইলটা ইউজ করতে হবে। হেডার ফাইল হচ্ছে এমন একটা ফাইল যেটা আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং এ ইউজ করতে পারি, এবং এই ফাইলগুলোর মধ্যে কিছু ফাংশনালিটি আছে যেটা আমরা কোডিং এ আমাদের ইউজ করতে পারি। তো হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, তো এই কথাটার মানে হচ্ছে হ্যাশ ইনক্লুড, এটার দ্বারা আইও স্ট্রিম এই হেডার ফাইলটাকে ইনক্লুড করো। এবং আইও স্ট্রিম এই হেডার ফাইলটা যে কাজটা করছে, তো সেটা হলো এটা একটা ইনপুট আউটপুট স্ট্রিম, এবং এটি ব্যবহার করে কোনো প্রোগ্রামে ইনপুট এবং আউটপুট রিলেটেড যেসব জিনিসপত্রগুলো আছে সেই কার্যগুলো আমরা সম্পাদন করতে পারি। তো এখানে আমরা কেন ইউজ করেছি আইও স্ট্রিমটা? তো তার কারণ হচ্ছে যে সি আউট এই ফাংশনালিটিটা ইউজ করার জন্য আমরা আইও স্ট্রিমে এই হেডার ফাইলটা ইউজ করেছি। তারপরে আছে আচ্ছা, ইন্ট মেনের আগেও যে লাইনটা আছে, তো সেটা হলো ইউজিং নেম স্পেস এসটিডি। তো ইউজিং নেম স্পেস এসটিডি এটা আমরা লিখছি, তো তার কারণ হচ্ছে যে এসটিডি মানে একটা স্ট্যান্ডার্ডাইজেশন বোঝায়। তো আমরা যদি ইউজিং নেম স্পেস এসটিডি না লিখতাম, তাহলে সি আউটের আগে এসটিডি ডবল কোলন দিয়ে সি আউট এরকম লিখতে হতো, এবং প্রত্যেকটা লাইনে এসটিডি অ্যাড করতে করতে যেতে হতো, এসটিডি ডবল কোলন এরকম করে। আমরা এগুলো সবই আমরা কোডিং করার সময় দেখবো। তো তারপরে আছে আমাদের মেইন ফাংশন। তো ইন্ট হচ্ছে একটা ইন্টিজার কিওয়ার্ড, এবং কম্পাইল এবং রান করার সময় মেইন ফাংশন থেকে সবসময় আমাদের প্রোগ্রামটা শুরু হয়। তো তো প্রোগ্রামে অবশ্যই মেইন ফাংশন থাকতে হবে। এবং মেইন ফাংশন তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ট মেইন, তারপরে ওপেনিং এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। এবং মেইন ফাংশনের যে স্কোপটা আছে, তো সেটা হলো এই যে ওপেনিং এবং ক্লোজিং কার্লি ব্রেসেস। একটি প্রোগ্রামে একের অধিক ফাংশন থাকতে পারে, কিন্তু মেইন ফাংশন থাকা বাধ্যতামূলক। এবং মেইন ফাংশনে সবকটা ওয়ার্ডই স্মলে হবে। আচ্ছা, তারপরে যে জিনিসটা আছে সি আউট। তো সি আউট হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিম, যা মনিটর বা কনসোলে কিছু প্রিন্ট বা প্রদর্শন করতে সাহায্য করে। তো যখন আমরা প্রোগ্রামটা রান করি, তো আমাদের সামনে একটা কনসোল খুলে যায়, সেখানে আমরা যে লেখাগুলো দেখতে পাই, তো সেই লেখাগুলো প্রিন্ট করার জন্য সি আউট ইউজ করা হয়। তো সি আউট এর ফুল ফর্ম হচ্ছে কনসোল আউট। ওকে, কনসোলে আউটপুট দেওয়ার জন্য। তারপরে আছে আমাদের রিটার্ন জিরো। তো রিটার্ন জিরোটা কি করছে, যে এই মেইন ফাংশনটা এখানেই শেষ, এটা মানে বোঝাচ্ছে, বা সাকসেসফুল টার্মিনেশন বোঝাচ্ছে। তারপরে সি আউট আমাদের কি প্রিন্ট করছে? হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা স্ট্রিং। তো তোমরা সবাই জানো, এবং আমি এটা বলে দিচ্ছি যে কোন স্ট্রিং আমরা যখন লিখি, তো সেটা সবসময় ডবল কোটেশনের মধ্যে আমাদের লিখতে হয়। তো এখানেই মেইন ফাংশনের কার্যকলাপ শেষ, এই ক্লোজিং কার্লি ব্রেসেসে। ওকে, তো এগুলোকে আমরা এখন প্র্যাকটিক্যালি কোড ব্লকসে দেখে নেব। তো আশা করছি সবার কোড ব্লকস ইনস্টল করা হয়ে গেছে। তো কোড ব্লকসটা আমি যদি খুলি, তো এরকম কিছুটা উইন্ডো দেখায়। এবং এখানে আমরা যদি নিউ ফাইল ক্রিয়েট করি, এমটি ফাইল, তো এখানে কিন্তু নতুন প্রজেক্ট ক্রিয়েট করার দুটো উপায় আছে, একটা এইখানে এবং একটা এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে। তো আমি এখান থেকেই ক্রিয়েট করে নিচ্ছি এমটি ফাইল। তো এমটি ফাইলটাকে সেভ করতে হবে আমাদের একটা লোকেশনে। তো এটাকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, first ফার্স্ট সিপিপি প্রোগ্রাম ডট সিপিপি। তো এই এক্সটেনশনটা কিন্তু তোমরা সবসময় দেবে, এক্সটেনশনটা কিন্তু দেওয়া বাধ্যতামূলক, না তো বুঝতে পারবে না যে কোন ল্যাঙ্গুয়েজে আমরা কোডটা লিখছি। ডট সিপিপি মানে সি প্লাস প্লাস। ওকে, তো সেটা সেভ করে নিলাম। এবং এখানে আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে। হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম ইনপুট আউটপুট স্ট্রিম। ওকে,
যাতে আমরা কিছু ফাংশনালিটি আমরা ইউজ করতে পারি। তারপরে ইউজিং নেমস্পেস std and int মেইন ফাংশনটা আমাদের ওপেনিং এবং ক্লোজিং কার্লি ব্রেসেস এর যে স্কোপ আছে তার মধ্যে turn return 0। তো এখানে আমাদের যে বেসিক স্ট্রাকচার হয় তো সেটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, এবং এখানে আমরা যা কিছু প্রিন্ট করাতে চাই তো সেটা কিন্তু আমাদের সি আউট এর মাধ্যমে প্রিন্ট করাতে হবে, যেমনটা আমরা এক্ষুনি দেখে নিলাম। তো এখানে সাপোজ আমার নামটাই লিখে দিচ্ছি SUDIPTA তো সুদীপ্ত কর্মকার। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো কনসোলে আমার নাম চলে এসেছে সুদীপ্ত কর্মকার। আচ্ছা, আমার নামের সাথে কিছু হাবিজাবি লেখাও চলে এসেছে, তো এগুলোকেও রিমুভ করার উপায় আছে। তো সেটার জন্য একটা ফাংশন আছে যার মাধ্যমে আমরা এই হাবিজাবি লেখাগুলোকেও রিমুভ করতে পারি। তো সেটার জন্য হচ্ছে get ch ফাংশন আছে, যেটা ইউজ করে আমাদের এটা হাবিজাবি লেখাগুলো চলে যাবে। আচ্ছা, গেট ch এখানে তোমরা বুঝতে পারবে যে হেডার ফাইলটা কেন ইম্পর্টেন্ট। যদি আমরা এখন এটাকে রান করি তাহলে দেখো এখানে এরর চলে এসেছে, গেট ch was not declared in this scope। তো তার মানে হচ্ছে যে আমাদের এই হেডার ফাইলটা আইও স্ট্রিম এর মধ্যে গেট ch যে ফাংশনালিটিটা এটা কিন্তু ডিফাইন করা নেই। তো গেট ch টি ইউজ করার জন্য আমাদের এখানে আরেকটা হেডার ফাইল ইউজ করতে হবে, সেটা হলো #include conio.h। মনে রাখবেন conio.h। তো এটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা আরামসে এটা ইউজ করতে পারবো, কোনো রকম সমস্যা হবে না, এবং নিচের যেসব হাবিজাবি লেখাগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে। তো এখানে পারফেক্টলি আমাদের কোডটা রান করছে। তো এটা ছিল বেসিক স্ট্রাকচার। আরেকটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দেবো যে ইউজিং নেম স্পেস std আমরা যদি এখানে না লিখি তাহলে আমাদের কি সমস্যা হতে পারে। ইউজিং নেম স্পেস std টা আমরা সরিয়ে দিচ্ছি, তো সেক্ষেত্রে তো এরর তো আসবেই, cout was not declared in the scope। তো এখানে আমাদের std যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। তো এটা সুদীপ্ত কর্মকার চলে এসছে। এখন সাপোজ আমি সুদীপ্ত এবং কর্মকার এটাকে দুটোকে আলাদা আলাদা লাইনে প্রিন্ট করাতে চাই। তো তার জন্য একটা কিওয়ার্ড আছে /n। এগুলো সবই আমরা বিস্তারিত ভাবে জানবো পরবর্তী ভিডিওগুলোতে। তো /n যদি আমরা মাঝখানে একটা দিয়ে দিই তাহলে আমাদের এখানে চলে আসবে। আচ্ছা, /n এর মাধ্যমে হয় অথবা এন্ড লাইন, এগুলো সব আমরা জানবো পরবর্তী ভিডিওতে জানবো। যেমন এন্ড লাইন আমরা যদি এখানে দিয়ে দিই endl, কিন্তু এন্ড লাইন ইউজ করার আগে আবার std ডবল কোলন ইউজ করতে হবে, না তো কিন্তু আমাদের এখানে এরর চলে আসবে। সুদীপ্ত কর্মকার চলে এসেছে, দেখতে পাচ্ছ কার্সারটা পরবর্তী লাইনে চলে এসেছে। তো এটা ছিল বেসিক কিছু জিনিসপত্র সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, এবং পরবর্তী ভিডিওতে আরো ডিটেলস আলোচনা করবো সি প্লাস প্লাস প্রোগ্রামিং এ। এবং এই ভিডিও সিরিজটা তোমরা যদি ফলো করো তাহলে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ওপর তোমাদের একটা ভালো গ্রিপ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং সর্বশেষে আমি যে কথাটা বলবো সেটা হলো তোমরা সবাই কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস অবশ্যই রেখো, কারণ ভগবান সর্বদা আমাদের হেল্প করে, এবং ভগবানের জন্যই আমরা যে বুদ্ধি এবং এই শরীরটা পেয়েছি ভগবানের কৃপাতে পেয়েছি, এবং মা বাবার কৃপাতে পেয়েছি। এবং তারপরে সকল মানুষের প্রতি দয়াবান থাকবে, সকল জীবের প্রতি সর্বদা দয়াবান থাকবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।